জয়নগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রশাসনিক সভা রয়েছে তার এবং সেই সভার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মুখ্যমন্ত্রী সেখান থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে লোকসভা নির্বাচনের আগে ঠিক কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে সকলের। গতকাল গঙ্গাসাগর মেলার উদ্বোধনের পর আজ জয়নগরে যাবেন বহরু হাই স্কুলের মাঠে। সভা রয়েছে মুখ্যমন্ত্রীর, আর সভার আগেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। প্রিয়গোপাল, কর্মী সমর্থকদের মধ্যে ঠিক কতটা উচ্ছ্বাস উন্মাদনার ছবি এই মুহূর্তে, প্রস্তুতির ঠিক কি ছবি ধরা পড়ছে শেষ মুহূর্তে? তোমাকে যেটা প্রথমে বলে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরের বহরু হাই স্কুল মাঠে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই এলাকার কর্মী, তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় চোখে পড়ার মতন। এছাড়াও রয়েছে পুলিশ নিরাপত্তা এবং কড়া নিরাপত্তা। মন্দিরস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে পর্যন্ত পুলিশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং এখানে উপস্থিত আছেন বারুইপুর পুলিশ জেলার একাধিক আধিকারিক এবং একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্ববৃন্দ। এবং ইতিমধ্যেই মিছিল করে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে ভিড় জমাচ্ছে। দিদি, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে কি কি ব্যবস্থা রাখা হয়েছে এবং পাশাপাশি আজ কি কি কর্মসূচি রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী? একদমই যেটা জানা যাচ্ছে যে প্রথমে আসছে প্রশাসনিক বৈঠক এবং প্রশাসনিক বৈঠকের শেষে পরিষেবা প্রদান করবেন এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত খবর। এবং মমতা ব্যানার্জিকে যে স্বাগত করার জন্য সেখানে উপস্থিত হয়েছেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার, এছাড়াও জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, এছাড়াও একাধিক নেতৃত্ববৃন্দ। তারা মমতা বন্দ্যোপাধ্যায় আসবে বলে একাধিক তারা স্বাগত কর্মসূচি রেখেছে এমনটাই জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো। প্রিয়গোপাল ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বহরু হাই স্কুল মাঠে ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা, নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা এবং যেরকম বিধায়করা রয়েছেন সেখানে মুখ্যমন্ত্রীর এই সভা ঘিরে একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। নিরাপত্তায় মোড়া হয়েছে গোটা এলাকাকে। প্রশাসনিক সভার পর বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর।